হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও রোজের মতো ভালো আছি, সুস্থ আছি। তো চলো ভিডিওটা আজকে সকাল থেকে স্টার্ট করছি। তো চা আর বিস্কুট খেতে বসে গেলাম। আর তারপরে এসেছে ফ্লিপকার্টে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, তো সেটা জিনিসটা কি দেখো। কি এলো? অবাক হয়ে যাচ্ছিস কেন? তোর খেলনা খেলবি তো? কখন কিনলে? সকালে। কখন? সকালে। কই? যা দেখ, আমার নখটাই ভেঙে গেল, দেখলি? আমার কত সুন্দর নখটা ভেঙে গেল। ভালোই হয়েছে। নখফুক তো কাটেনি মনে দিল, তার চেয়ে ভেঙে যাওয়াই অনেক ভালো। তোর খেলনায় দেখ। খেলনা নাকি জামা? তো বন্ধুরা, এই ব্লাউজটা দিয়েছিলাম অর্ডার, চলে এসেছে। আর কালারটা না দারুণ ছিল, ঠিক ফ্লিপকার্টে যেরকম কালার ছিল সেম কালার, একটু আলাদা না। কালারটা আমার খুব পছন্দ হয়েছে। রেঞ্জ অনুযায়ী ব্লাউজটা খুব সুন্দর। এই ব্লাউজগুলো আমার খুব ভালো লাগে। তা আমি না ভয়ে ছিলাম যে ব্লাউজটা মানে কীরকম আসবে, বড় আসবে না ছোট আসবে, গায়ে হবে না। কিন্তু না, ঠিক আছে, যেরকম সাইজ দিয়েছি ওই সাইজেই এসেছে। কানের কাছে পু পু করে বাঁশি বাজাচ্ছে, মারবো না একটা। তো সরি, হ্যাঁ, বদমাইশি করছে বাচ্চাটা। অর্ডার দিলে জানো তো, আগে আমার বরের ফোন যেত যে কি স্টার দাবাও, তারপরে নাম্বার দাবাও। তো এখন আমার ফোনে আসে। তো যেদিনকে আমি এটা অর্ডার দিয়েছিলাম ওরকম হচ্ছে ফোন এসেছিলো। তো কি স্টার দাবাতে বলছে, নাম্বার দাবাতে বলছে, আমি কিছুই দাবাইনি, তাও দেখছি চলে এসেছে। তো ভালো, ভেরি গুড। আর এই দেখো, এখানে সকালবেলা চা রেখে আদা রসুন ছাড়াতে বসেছি। সেই তোমাদের সেদিনকে দেখিয়েছিলাম, মনে আছে, যে রসুনগুলো খারাপ হয়ে গেছে। দেখো আরোই খারাপ হয়ে গেছে। কত আদা রসুনের তরকারি করবো বলো তো? রোজ কি আদা রসুনের তরকারি খেতে ভালো লাগে? এই দেখো, আজকে ওই জন্য সব রসুন আর আদা পেস্ট করে রেখে দেবো। তো দেখো, ছাড়িয়ে নিয়েছি, সব ছাড়িয়ে না একটু জলে ডুবিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ জলে ডুবিয়ে রাখতে দেখো পরিষ্কার হয়ে গেছে। তো চলো এবার বান্নাটা বেটে নিই। কি আয় করছিস? দেখ না, মাংস রান্না করবো। মাংস খাবো আজকে। আবার সেই স্মুথ। তো আজকে চিকেন রান্না হবে আমাদের, বুঝেছো? ধরে ঠেকাবো। দাঁড়াও, বান্নাটা বেটে নিয়ে। জানো বন্ধুরা, এই মিক্সিটা না আমার হচ্ছে 10 বছরের হয়ে গেল এই মিক্সারটা। আর যে প্রথম থেকে যে কিনেছিলাম না, এই ছোটোটা ঢাকা দেয়নি। আর আমরা খুলে দেখছি কি ঢাকা দেয়নি। তখন তার কাজ ছিল, সে বলছে যাবো করে, আর যায়নি, আর ঢাকাটাও নেওয়া হয়নি। ওই জন্য ঢাকা নেই, যা বাটি বা ভাতের হাঁড়ি ঢাকা এইসব দিয়ে হচ্ছে চাপা দিই। বড়গুলোর আছে কিন্তু এই ছোটোটারই নেই। আর বেশি দরকার লাগে কিন্তু এই ছোটোটাই। বড়গুলো আমার যেরকম সেরকম পড়েই আছে, সেগুলো খুব একটা কাজে লাগে না। বদমাস হয়ে গেছে। আর হচ্ছে ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আলুটা ভেজে নেব। মাঝে মাঝে হাত দিয়ে করে দিচ্ছে। একটু জল দেবো, দাঁড়াও, লাস্টের দিকে জলটা দেবো। একটু বান্নাটা বেটে না রেখে দেবো, আদা রসুন পেস্টটা একটু তেল দিয়ে ভিজে রেখে দেবো। আর বাদ বাকি যেটা মিক্সিতে থাকবো ওটা কাঁচা লঙ্কা দিয়ে আজকে মাংসটা করব। কারণ দুদিন আমার ছেলে ঝোল খেয়েছে, কাঁচকলা দিয়ে, মাছ দিয়ে, ধনে মৌরি দিয়ে ঝোল। আজকে স্কুল যাওয়ার সময় আমাকে বলে আছে আজকে মা বাপিকে চিকেন আনতে বলবে। তো আজকে ওই জন্য ওর বাপি চিকেন নিয়ে এসেছে, তো কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা করবো, গুঁড়ো লঙ্কা দেবো না, ঠিক আছে? আর কী হয়েছে জানো, একটা লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, হচ্ছে শুকনো লঙ্কা। সেই শুকনো লঙ্কাটা এক পাশ না লাল হয়ে গেছিলো, আমি তাহলে আর এক পাশ দিই। যেই আর এক পাশটা উল্টেছি দিয়ে ফটাস করে ফেটে গেল, জানিস অঙ্কুর? হ্যাঁ রে, সে পুরো ছিটকে বাইরে একবারে। ভাগ্যিস আমার মুখে পড়ে নে বল, তাহলে আমার মুখটাই পুড়ে যেত। ভালো হতো। তাহলে আমার মুখটাই পুড়ে যেত। ভালো হতো না গো, খারাপ হতো।
সেটাই বল। এই যে ভালো তো। চিকেন, চিকেন খাবো আজকে। আর খেয়ে ভিডিওটা হচ্ছে কন্টিনিউ আর করিনি, কারণ আমার শরীরটা অনেকটাই খারাপ। আমি রান্না করার পর না খুব জ্বর লাগছিল জানিস, তো শুয়ে পড়েছিলাম। পড়েছিলে তাই তো? হ্যাঁ, তুই তো বদমাস, রান্নাগুলো করে দিতে পারিস তো। বদমাস! তো জানো তো বন্ধুরা, শরীরটা খুব খারাপ করছিল, কেন? জ্বর জ্বর লাগছিল, সেই কেন? জন্য রান্না করে শুয়ে পড়েছিলাম। কেন? আর অঙ্কুশ আসতে, ওর বাপি আসতে খেয়ে আর ভিডিওটা কন্টিনিউ করিনি। কেন? তো তারপরে আবার সেই একেবারে রাত্রে। আর আজকে রাতে কি বানাচ্ছি এটা? কিছু নয়। পনির মোগলাই বানাচ্ছি, পনির মোগলাই। ভালো ছিল, কিন্তু লঙ্কা উড়োটা একটু বেশি ছিল। লঙ্কা তো দিইনি, গোলমরিচ আর কাঁচা লঙ্কা দিয়েছি, গুঁড়ো লঙ্কা দিইনি। লঙ্কা দাওনি, এটা কেন বললে? ওই তো কাঁচা লঙ্কা তো একটা দিয়েছি। হ্যাঁ, তো লঙ্কা দাওনি কেন বললে? লঙ্কা তো তবুও তো দিচ্ছে একটা। একটা কাঁচা লঙ্কা আর গোলমরিচ। গোলমরিচ যে ঝাল থাকে। ঠিক বলেছিস। দুটো ঝাল দিয়েছে। লঙ্কাটা হচ্ছে করছি না, গায়ে ছেটকাচ্ছে, যদি চোখে ঢুকে যায় না এক্ষুনি, চোখ আমার জ্বলে যাবে, আমি অন্ধ হয়ে যাব। তো এই যে লঙ্কাটা হচ্ছে ছিলে নিয়েছি, এবার আদাটাকেও ছিলে নেব, ঠিক আছে? হো হো হো। এই যে আদা, এবার আদাটা ছিলে নেব। হো হো হো। আমি আমার মতো করে রান্না করি, ঠিক আছে? আমি কারো দেখে বা কোনো করে রান্না করি না, বাট যেটা করি খুব সুন্দরই খেতে হয়। এটা আমি আমার আইডিয়া থেকে বানিয়েছি। ভাবলাম এটা দিলে এটা ভালো হবে, সত্যিই ভালো হয়েছিল রান্নাটা। তো আদাটাকেও হচ্ছে গ্রেট করে নিলাম। এবার দিয়ে দেবো কি, ধনে পাতা, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ, তারপরে বানিয়ে ফেলবো মোগলাই। মোগলাইটা কে খাবে? অঙ্কুশ। চলো, এখানে কি বলে? ধনিয়া পত্র। আমাদের উড়িষ্যাতে বলে ধনিয়া পত্র। আর হচ্ছে এই যে এবার কেটে দেব পেঁয়াজটা ছোট ছোট করে। তারপরে কি হবে? তারপরে কি করবে? তারপরে একটু বিন নুন, গোলমরিচ দিয়ে মিক্সড করে নেব। মারবো গান করলে এবার। যা তা গান করছিস, গান করলে আমার আবার কপিরাইট চলে আসবে জানিস তো। বলে পাশে কোন সিঙ্গার গান করছে দেখি। তো আমি তো ফার্স্ট ভিডিও বানাচ্ছি, তো তোমরা সবাই পাশে থেকো। আমি তোমরা যদি পাশে থাকো তো আমি আরও পরে ভালো করে ভিডিও বানাতে পারবো। আমি কি করে ভিডিও বানাবো নিজেই জানি না, যা পারছি তাই ছেড়ে দিচ্ছি ভয়েস দিয়ে। কে বলছে ভয়েস দেওয়া হচ্ছে না? মিউ মিউ হয় গলাটা আস্তে আস্তে, কি করব? আমি তো জোরে কথা বলতেই পারি না, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। তো পেঁয়াজটা কাটছি না, প্রচুর ঝাঁঝ পেঁয়াজটা। ও মা, ঝাঁচে ঘর ভর্তি। পাশে বসে বসে ভ্যাং করছিস তুই আমাকে? হ্যাঁ করছি, ভাল লাগে। আর হুম করছো কেন? কেঁদে কেঁদে ভাসিয়ে দিলাম পুরো। আরে ঘর তো ভাসেইনি, এক ফোঁটা জল গড়াই। তো এবার দিয়ে দিচ্ছি গোলমরিচটা। এবার দিয়ে দেব বিট নুনটা। তো আমি যদি এইভাবে ঝাড়তে থাকি, বিট নুনটা সারা রাত চলে যাবে, রান্না আর হবে না। সেই জন্য মুখটা খুলে যতটা লাগবে ততটা দিলাম। একটু নুনও দিয়েছিলাম, ঠিক আছে? অল্প করে বিট নুন দিয়েছি আর নুন দিয়েছি। তবু আমি বিট নুন দিয়ে খাচ্ছিলাম। তো চলো, মোগলাই বানাতে গিয়ে মাথা খারাপ হয়ে গেছে, বানিয়ে ফেলেছি পরোটা। ফার্স্টে একটা পরোটা বানিয়ে ফেলেছি,
তাকে পুর ভরে আর বেলছি, তারপরে মনে পড়ে যাই মোগলাই বানাবো। তো এটা যে বানাচ্ছি এটা হচ্ছে পরোটা হয়ে গেছে, ঠিক আছে, এর ভেতরে পুর দিয়ে আর বেলছি। আমি চানাচুর খাই, তোমরা আর এই যে এখানে একটা, এই দেখো ইঁদুর চানাচুর খাচ্ছে, পাশে বসে ইঁদুর চানাচুর খাচ্ছে। ইঁদুর নয়, ঢাকা দিয়ে রেখে পারলে বাবা, আমি কথা মানার বকে। তো ভয়ে ভয়ে বেলছিলাম জানো তো, কারণ পেঁয়াজ দিয়ে যেহেতু পেঁয়াজটা কুচি কুচি করা যাবে না, ওটা ভাবছি কি ওটা হয়তো মানে ছিঁড়ে যাবে এরকম। তারপরে দেখছি না, ছিঁড়ে আরে যায় না, ঠিকই ছিল। আস্তে আস্তে বেলে নিয়েছি, কারণ ওটা তো মোগলাই করবো বলে কেটেছি না পেঁয়াজটা। কি হচ্ছে দাঁড়া, চল এবার মোগলাইটা বানাই। দেখো পাতলা করে বড় করে বেলে নিয়েছি, ঠিক আছে, এর ভেতরে পুরটা দিয়ে দিলাম। এতে মনে হচ্ছে লেবুর রস দিলেও ভালো লাগতো, জানি না, বুঝতে পারছি না ভালো লাগবে কি লাগবে না, সেই জন্য আমি বুঝতে পারিনি বললাম, আর লেবুটা দিইনি, ঠিক আছে। আমি লেবু দিয়ে ট্রাই করব কেমন লাগে। তো চলো এটা বানিয়ে নিই। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক কমেন্ট করতে ভুলো না, ঠিক আছে। তো চলো এই দেখো আমার মোগলাই বানানো হয়ে গেছে, এবার আস্তে আস্তে একটা করে ভেজে নেব, আর আমার বর আসারও সময় হয়ে গেছে। তো দেখো এই যে আমার পরোটা, পনির পরোটা, আর এগুলো করেছি মোগলাই। আমার ছেলে টিভি দেখতে দেখতে খেয়ে নিয়েছে দুটো, আর এটা এখন আমি আর আমার বর খাবো। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো বাই, টাটা, আসছি পরের ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরাও সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খেয়ে নেবে এটা সর্ষে সস দিয়ে, কোনো তরকারি আরে আমি করিনি। আর আমরা না রোজ খেতে বসে গোপাল ভাঁড় দেখি, ঠিক আছে, সেটা দুপুরেই হোক বা রাত্রেই হোক, খাবারটা পুরো জমে যায় গোপাল ভাঁড় দেখতে দেখতে। এটা আমাদের একটা নেশা হয়ে গেছে, আমরা বড়রাও দেখি আর আমার ছেলেও দেখে। তো বাই।